নতুন কোম্পানিরা তিনটা সমস্যা ফেস করে। অনেক কম কাস্টমার, দুই ট্রাফিক খুবই কম, অর্থাৎ আপনার ওয়েবসাইটে অথবা আপনার ফেসবুক পেজে অথবা আপনার দোকানে শপে খুবই কম কাস্টমাররা আসছে, তিন হচ্ছে লো কনভার্সন, অর্থাৎ যারা আসছে ধরেন আপনার পেজে মেসেজ দিচ্ছে অথবা ওয়েবসাইটে ভিজিট করছে অথবা আপনার শপে দোকানে তারা আসছে কিন্তু তারা কিনছে না, ইন্টারেস্ট শো করছে না, চলে যাচ্ছে। এগুলো কিন্তু অনেক মেজর প্রবলেম যেগুলো অনেকেই ফেস করে। আপনাদেরকে আরো কিছু স্ট্যাটিস্টিক্স শেয়ার করি। 96% বিজনেস শুরু হবার 10 বছরের মধ্যেই ফেল করে, আর 2 বছরের মধ্যে গায়েব হয়ে যায় 80% বিজনেস। ভাবা যায় যে 4% বিজনেস এই 10 বছর সার্ভাইভ করে, তারাও কিন্তু খুব একটা সাকসেসফুল হয় না, জাস্ট সার্ভাইভ করে। আপনি যদি মার্কেটে সার্ভাইভ করতে চান তার মানে আপনাকে একটা ভালো প্রফিট জেনারেট করতে হবে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেমন কিভাবে রাইট কাস্টমার ধরবেন যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ইন্টারেস্টেড, কিভাবে বেশি বেশি কাস্টমার্স পাবেন, এমন কি কি সব কাজ করলে যেগুলা করার কারণে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপরে আপনার কাস্টমাররা খুবই খুবই ইন্টারেস্ট হবে এবং ঝাঁপায় পড়বে। সো পেন আর পেপার নিয়ে একদম রেডি হয়ে যান। আজকে সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? তারা সব কাজ নিজে একাই করতে চায়। নিজে পেপার ওয়ার্কস করবে, নিজে ক্রিয়েটিভের কাজ করবে, নিজে ডেটা এন্ট্রি করবে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবে, সবকিছু খুঁটিনাটি সবকিছু নিজে করবে, কোনো কিছু বাদ দিতে যাবে না। আপনাকে ভাবতে হবে যে যেই কাজগুলো আপনি করছেন এই কাজগুলো থেকে কি আসলে কোনো রিটার্ন আসছে কিনা। ধরেন আপনার পেজের কোনো একটা পোস্টে একটা কাস্টমার কমেন্ট করলো, সেইটার রিপ্লাই যে আপনাকেই দিতে হবে এমন তো না। আপনি যদি রিপ্লাই দেন সেখান থেকে অ্যাকচুয়ালি আপনি কত রিটার্ন পাচ্ছেন আপনি কি মেজার করতে পারবেন? বরং ওই সময়টা আপনি এমন কোনো জায়গায় ব্যবহার করতে পারেন যেখান থেকে আপনি অ্যাকচুয়ালি পজিটিভ রিটার্ন পাবেন। যে এই ব্যাপারে আমি আরো বিস্তারিত আলোচনা করব। এই জন্য আমাদেরকে ফোকাস করতে হবে যেটাকে বলা হয় হাইলি লেভারেজড অ্যাক্টিভিটিসে। সব কাজ কিন্তু আপনাকে ডিরেক্টলি রেভিনিউ জেনারেট করবেন না। ধরেন আপনার অফিসের ফ্যান নষ্ট হয়ে গেছে, এখন সেই ফ্যানটা আপনি নিজে বসে বসে সময় নষ্ট করে ঠিক করলেন, এটা করলে কি আপনার অনেক বেশি রিটার্ন আসলো? সো লেখক এখানে যেটা বলছে, যতগুলো খুচরা কাজ আছে তার মধ্যে শুধুমাত্র আমরা 4%-এ ফোকাস করব, অর্থাৎ 4% কাজ আমরা ফোকাস করব যেগুলো আমাদেরকে সবচেয়ে বেশি রিটার্ন দিবে। এই কাজগুলোকে তিনি বলছে পাওয়ার 4। আপনি শুধুমাত্র হাইলি লেভারেজড অ্যাক্টিভিটিসে ফোকাস করবেন যেগুলো থেকে আপনার অ্যাকচুয়ালি পজিটিভ রিটার্ন আসবে। এখন খুচরা কাজের কথা যেগুলো বললাম সেগুলো বলতে আমরা কি বুঝাচ্ছি? যেমন ধরেন ইমেল চেক করা, অ্যাড ডিজাইন করা, ক্লায়েন্টের সাথে কথা বলা, স্টাফদেরকে ট্রেনিং দেওয়া, ইমেল পাঠানো, মেসেজে রিপ্লাই দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এগুলা কাজ কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, বাট আপনাকে নির্ধারণ করতে হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য কোন কাজটা। সো আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে 20, 30টা, 40টা, 50টা যাই হোক একটা লিস্ট তৈরি করতে হবে, সব রকমের খুচরা কাজগুলোর লিস্ট। এই লিস্ট থেকে আপনি সব কাটবেন শুধুমাত্র কয়েকটা ইম্পর্টেন্ট বাদে। যেইটা সবচেয়ে জরুরি শুধুমাত্র সেইটা রাখবেন। যেমন ধরেন এটা হতে পারে যে মার্কেটিং স্ট্র্যাটেজি ক্রিয়েট করা, এটা হয়তো আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে পারে যে স্টাফদেরকে প্রপারলি ট্রেনিং দেওয়া, এটা ইম্পর্টেন্ট হতে পারে যে ফেসবুকে যে অ্যাড ডিজাইন করা, এইটাই আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এটাও হতে পারে যার কারণে আপনার কাস্টমাররা আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস কিনবে। এইটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার সময়কে অডিট করেন, অর্থাৎ আপনি আপনার সময় কোথায় সবচেয়ে বেশি ব্যয় করছেন এই জিনিসটা নির্ধারণ করা। প্রবলেম হচ্ছে আমরা অনেকগুলো কাজ করি, খুচরা খুচরা ছোট ছোট কাজ করি এবং আমরা মনে করি আমরা অনেক ব্যস্ত আছি, অনেক ভালো কাজ করছি, প্রোডাক্টিভ কাজ করছি, কিন্তু দেখা গেছে যে রিটার্ন কিন্তু খুব একটা আহামরি আসে না। যাই হোক, আপনি অডিট করলেন, অডিট করার পর আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজগুলো সেগুলো আপনি ধরেন নিজে করলেন, বাকিগুলো কি করবেন? আউটসোর্স করবেন এবং ডেলিগেট করে দিবেন। অনেকে আছে যারা ফেসবুক পেজ চালায়, ধরেন যে নিজের পোস্ট নিজে ডিজাইন করছে, নিজের লোগো নিজে ডিজাইন করছে, এই কাজটা আপনার না, এটা একটা গ্রাফিক ডিজাইনারের কাজ। আর আপনি গ্রাফিক ডিজাইনার না, আপনি যেই জিনিসটাতে ভালো সেই জিনিসটাতে ফোকাস করেন। এরকম করতে করতে হয় কি কাজগুলো শেষও হয় না, এন্টারপ্রেনার যারা আছে তারা ওভারওয়েলমড হয়ে যায়। তো যাই হোক, আমাদেরকে আরেকটা যে জিনিসটা নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে আমাদের সময়ের দাম কত সেইটা। ধরেন আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, কথার কথা সপ্তাহে ধরেন 40 ঘন্টা করে কাজ করতে হয়, ঘন্টায় তাহলে হয় 625 টাকা করে, অর্থাৎ আপনার আওয়ারলি ইনকাম হচ্ছে 625 টাকা। আপনার পেজ ম্যানেজ করার জন্য একটা লোক হায়ার করলেন যাকে মাসে 10,000 টাকা করে দিবেন, সে আপনার কমেন্টের রিপ্লাই থেকে শুরু করে পুরো পেজটাই হ্যান্ডেল করবে। তাহলে তার আওয়ারলি রেট কত হচ্ছে? 62.5 টাকা, যেটাকে আমি রাউন্ড করে নিলে কত হচ্ছে? 60 টাকা। এই টাকাটা কিন্তু আপনি খরচ করছেন না, বরং বাঁচাচ্ছেন। কিভাবে? ধরেন 625 টাকা মাইনাস 60 টাকা, অর্থাৎ 565 টাকা ঘন্টা
ঘন্টায় আপনি বাঁচাচ্ছেন। আপনি যদি নিজে এই কাজটা করতেন তো আপনি 625 টাকা ঘন্টা ইনকাম করতে পারতেন না। আশা করি আমি কথাটা বোঝাতে পেরেছি। এনিওয়েজ, নেক্সট স্টপ হচ্ছে আপনার কিভাবে অনেক বেশি পরিমাণের সেলস বৃদ্ধি করবেন। সেলস বৃদ্ধি করতে হলে আপনার কি লাগবে? কাস্টমার, অনেক বেশি পরিমাণের কাস্টমার লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা একটা ফর্মুলা ইউজ করবো, সেটাকে বলছে লার্জার মার্কেট ফর্মুলা। লার্জার মার্কেট ফর্মুলা হচ্ছে একটা মার্কেটে অনেক রকম বায়ার আছে, এগুলাকে সবাইকে যদি আমি একত্রিত করি, একদম ডাজেন্ট ম্যাটার, সবগুলোকে আমি একত্রিত করলাম, আমি মানে 4 ক্যাটাগরিতে আমি ভাগ করতে পারবো। আপনি যদি এই পিরামিডের দিকে একটু লক্ষ্য করেন তাহলে আপনি খেয়াল করবেন সবার উপরে আছে কি? বাইং নাও ক্যাটাগরি। অর্থাৎ এই 3% মানুষ এক্ষুনি কেনার জন্য কিন্তু প্রস্তুত। আমাদের আশেপাশে অনেক রকমের অ্যাড দেখি না যে কি আমাদেরটা সবচেয়ে বেস্ট, আমাদেরটা সবচেয়ে দাম কম, সবাই আমারটা থেকে কিনছে, 10 জনের মধ্যে 9 জন আমাদেরটা প্রেফার করি। এই সবগুলো মেসেজ কাকে টার্গেট করা হচ্ছে জানেন? এই 3% মানুষকে টার্গেট করা হচ্ছে। সমস্যা হচ্ছে আমিও টার্গেট করছি সেই কাস্টমারকে, আপনিও টার্গেট করছেন সেই 3% কাস্টমারকে, সবাই টার্গেট করছে সেই 3% কাস্টমারকে। তাহলে তো কম্পিটিশন অনেক বেশি হাই এখানে। এবং এই ভুলটাই সবাই করে, সবাই এমনভাবে অ্যাড দেয়, মেসেজ দেয় যে এই 3% মানুষকে শুধু টার্গেট করার জন্য করে। কিন্তু সবচেয়ে বেশি টাকা আছে তো সেকেন্ড এবং থার্ড লেয়ারে, যারা প্রবলেমের ব্যাপারে অ্যাওয়ার বা এখনো ইনফরমেশন কালেক্ট করছে। সাবরি সুবি যে লেখক এই বইয়ের, সে একটা এক্সাম্পল দেয় খুবই সুন্দর। আমার হাতে একটা ঠান্ডা পানির গ্লাস আছে, এখানে ঠান্ডা পানি আছে, আমি এটা আমার কাস্টমারের কাছে বিক্রি করবো। আচ্ছা, আমি যে কাস্টমারের কাছে বিক্রি করবো, আমি কাস্টমারের কোন সমস্যাটা সমাধান করছি? সে থার্স্টি, আমি যদি এইটা দিই তাকে, তাই তার পিপাসাটা মিটবে, এই প্রবলেমটা আমি তার সলভ করছি। এবং সেও জানে, এবং সেও জন্য কিনছে আমার কাছে। তারা জানে যে সে পিপাসার্থ এবং সে আমার কাছ থেকে নিলে তার পিপাসাটা মিটবে। 3% অডিয়েন্স কিন্তু এটা। কিন্তু সেকেন্ড এবং থার্ড লেয়ার অডিয়েন্স, তারা চিন্তা করতেছে হ্যাঁ আমাদের পিপাসা লাগছে, কিন্তু আমরা বুঝতেছি না আমরা কি করবো, আমরা কি জুস খাবো নাকি পানি খাবো নাকি কোক খাবো। তারা তাদের প্রবলেমের ব্যাপারে জানে, অবগত, কিন্তু অ্যাকশন নিচ্ছে না, নাম্বার 1। অথবা তারা এখনো ইনফরমেশন কালেক্ট করছে, আমি কি এই ব্র্যান্ডের পানি খাবো, ওই ব্র্যান্ডের পানি খাবো, ঠান্ডা খাবো, নর্মাল খাবো, এটার দাম 15 টাকা, এটার দাম 10 টাকা, কোনটা খাবো? ইনফরমেশন কালেক্ট করছে। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে বাকি যে 60% আছে, হোয়াট অ্যাবাউট দেম? যারা ধরেন জানে না যে কি হ্যাঁ আমি একটা রোড ট্রিপে যাচ্ছি, আমার হয়তোবা সামনে পিপাসা লাগবে, আমার একটু পানির বোতল নিয়ে নেওয়া দরকার। মানে তাদের কোনো ধারণাই না যে এই প্রবলেমটা এক্সিস্ট করতে পারে এই কোম্পানির ব্যাপারে, মানে তাদের কোনো ইনফরমেশন কিছুই তারা জানে না।